তাড়াতাড়ি করে তো ঝটপট রেডি হয়ে নিলাম, আর যথারীতি এখন বাসটাও চলে এসছে। কোনো রকম কোনো ক্লিপটা সেই সময় নিতে পারিনি, এটা ছোট্ট একটা ক্লিপ ধরেছিলাম। তো চলো বাসে উঠে তারপর কথা হচ্ছে। বাসে ওঠার পরে একেবারে ফার্স্টের সিট পেয়ে গেছিলাম, 1-2 সেরকম করেই আর কি নেওয়া হয়েছিল। এখন আমরা দত্তপুকুর এসে উপস্থিত হয়েছি। বাসের আর কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কারণ লাইট বন্ধ ছিল, কোনো রকম কোনো সেরকম ভিডিও সেখানে তুললে সেই ব্ল্যাক হয়ে যাবে। তো এখানে এখন আমরা পৌঁছে গেছি, মানে দত্তপুকুরে আমরা পৌঁছে গেছি। এখানে হালকা টিফিনটা করে নেবো, টিফিন বলাটা ভুল, এমনি একটু জিরানোর জন্য হালকা চা বিস্কিট খেয়ে নেবো এই আর কি। তো তোমাদেরকে যেটা জানানোর, আমরা মোটামুটি বাড়ির থেকে পুরো 12টা 10-15-এর মধ্যে বেরিয়ে গেছিলাম, খুব জলদিই বেরিয়েছিলাম। বাস এসে দাঁড়িয়েছে, আমরা রেডি হয়ে সাথে সাথে মানে রাত্রিবেলা ডিনার করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের বেরোতে বেরোতে হয় 12টা 15-20-র মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম। তারপরে হাবড়া থেকে প্যাসেঞ্জার কিছু মসলন্দপুরের দিয়ে প্যাসেঞ্জার তুলেছে, কিছু হাবড়া থেকে প্যাসেঞ্জার তুলেছে। এইভাবে আসার পরে আমরা দত্তপুকুরে এসে এখন উপস্থিত হয়েছি। দত্তপুকুরে আসার পরে একটু জিরিয়ে বিশ্রাম আর কি, হালকা একটু টিফিনের জন্য দাঁড়ানো হয়েছে, ওই চাটাই আর কি, চা খাবে এই জন্য। এখানে বড় জেঠিমা হাই হ্যালো করে নিল, আর ওদিকে জেঠু বসেছিল। সবাই মিলে আস্তে আস্তে ধরে এখন পাগলু ভাই দেখো, ও একটা কুরকুরে নিয়ে খাচ্ছিল, সেটাই আর কি শেয়ার করেছিল। তো ফাইনালি এখন চলে এসেছি চা নিতে, আর এখানে চায়ের অর্ডারটা দিয়ে রেখেছিলাম। তো এখানে আমাদের বাসে যতজন ছিল প্রায় 60-65 জন, তারা সকলেই নিচ্ছিল। এখানে আদার্স লোকও ছিল, যেমনি আমাদের একটা বাসের লোক যেরকম ছিল সেরকম আদার্স লোকও ছিল। আর এখানটা একটু রেস্টের জায়গাটা রয়েছে, যে যেখান থেকে মানে আমাদের ওই দিক থেকে আসলে ম্যাক্সিমামই এই জায়গাটায় দাঁড়ায়। যেদিন আমরা ফিরেছিলাম ওই দিনও এখানে দাঁড়িয়েছিলাম, কিছুটা ভিডিও শ্যুট করেছিলাম, সেগুলোও আস্তে আস্তে চলে আসবে। আর অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা হয়তো টাইটেল থাম্বনেল দেখে গেস করতে পেরেছো, আর যদি না করতে পারো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো ফাইনালি এখন চাগুলো নিয়ে ঢং করে নিচ্ছিলাম। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যেখানে প্রিয় মানুষ এবং ফ্যামিলির লোকজন থাকে সেখানে এরকম ঢং আড্ডা তামেশা সেগুলো সবসময় হতে থাকে, সেরকমই আমাদের মজা আর কি। कैसा लगा कैसा लगा এমএসডি মেসডি এ কানে কি লাগে, এই তো চোখে কি হয়েছে? এই খাওয়া ছেলেটা এই শেষ এমএসডি কেন এই দেখ এমএসডি তোর চোখে কি হয়েছে? ওগুলো এই তোর চোখে কি হয়েছে আমাকে বল, এই সাইডের চোখে চোখ লাল হয়ে গেছে তো। আমি তোমাদেরকে বললাম না যে যেখানে প্রিয় মানুষ ফ্যামিলির লোক থাকবে তো সেখানে এরকম বদমাশি হবে। চাগুলো খাওয়ার পর ডাস্টবিনে ফেলা হচ্ছিলো, আর ওদিক থেকে পাগলু ভাই ক্যাচ করছে, যেন বল ছুটছে আর কি। এখানে মেজদি বলছে দেখো মাটির কাপ খাওয়ার পরে, মাটির কাপে চা খাওয়ার পরে কাপটা ফেলে দিতে হয়, সেটাই আর কি দেখাচ্ছিল। এমনি অন্য কিছু হলেও সেটা ফেলতে হয়, আর মাটির কাপের চা খাওয়ার মজাই আলাদা। যথারীতি এখন বাসে উঠে পড়েছে, উঠে গিয়ে আরেকটু ভিডিও শ্যুট করলাম। আর এটা কি জানো তো, বাসে ওঠার পরে লাইটটা জ্বলছিল যার জন্য ভিডিওটা স্টার্ট করেছি। তার মধ্যখানে একটু কথা শোনাই তোমাদেরকে। মেজদি আমাদের জন্য, মানে আমরা যে কজন আছি ফ্যামিলির সকলের জন্য একটু হালকা টিফিন করেছিল। আর আজকে তো অমাবস্যা, ওই জন্য নিরামিষই করেছিল। এখানে নিরামিষ আলুর দম আর লুচি করেছিল, সেটা এখন খেয়ে টেয়ে এখন বাসে বসে আছে। আর প্রচুর পরিমাণে গরম লাগছে, এত কষ্ট হচ্ছে না। যদিও সিট আমার ছিল একেবারেই জানলার পাশে একদম। তো লাস্টে আমরা কি করেছি জানো, মানে আমি বিশেষত কাজ করেছিলাম যে পেছনের দিকটাই চলে এসেছিলাম, সিট এক্সচেঞ্জ করে নিয়েছিলাম, কারণ সামনের দিকে একটু রিল্যাক্স হবে এটা ঠিকই, কিন্তু বাড়ির লোকদের পাচ্ছিলাম না, একটু ছাড়া ছাড়া হয়ে গেছিলো। আর এখানে বারাসাত হসপিটালের গেটটা আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম, কী কারণে করছিলাম জানো তো, এই জায়গায় দাঁড়ানোর পরে আমি আমাদের বাড়ির ছোটোমণিকে, মাকে, সবাইকে বলছিলাম কোনো এক সময় এখানে আমি ছিলাম, মানে 2018-র দিকে এখানে আমার অপারেশন হয়েছিল, সেটাই আর কি শেয়ার করছিলাম। তো সেই জায়গায় আর আসতে চায় না, এটাই আর কি বলছিলাম। আর ওই দিন রাতে এত পরিমাণে রাস্তায় জ্যাম হয়েছিল বারাসাতের, এই জায়গাও যেমন বামনগাছিতে জ্যাম পেয়েছি, তেমনি বারাসাতে এসে এখানেও জ্যাম পেয়েছি। আর তারপরে এখান থেকে চলে যাওয়ার পরে মানে মাছ আড়তের ওই জায়গায়, বারাসাত মাছের যে আড়ত রয়েছে সেখানেও প্রচুর পরিমাণে জ্যাম ছিল। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তোমরা কি এখন কিছু বুঝতে পারছো? হ্যাঁ, ভিডিওটা এইভাবে করব বলেই আর ফার্স্ট ইন্ট্রোটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম না। জায়গাটা যদি চিনতে পেরে থাকো বন্ধুরা, তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আমি কোথায় এসেছি, কী কারণে এসেছি না এসেছি, সেটা ভিডিওর এন্ড অবধি আমি
সাথে থেকে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো ফাইনালি আমাদের যে গন্তব্যস্থল ছিল আমাদের প্রত্যেকের, সেখানে আমরা চলে এসেছি। আর একটা জিনিস তোমাদেরকে বলি, এখানে আমরা প্রায় পৌঁছেছিলাম 4:30। বাস স্টপেজে গিয়ে বাস সেখানে পার্কিং করার পর, বাস স্টপেজ না, বাস পার্কিং করার পর ওখান থেকে আমরা একে একে সবাই বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থলের দিকে যাওয়ার জন্য। যথারীতি এই দিকের গেটটা আছে, গেটটা পাস করে চলে গেলাম। আর অ্যাকচুয়ালি জানো তো, আমরা যে জায়গায় এসেছি গেটটা খোলারই কথা ছিল 4:30, কিন্তু কোনো কারণবশত ওই দিন গেটটা খুলতে লেট করে, মানে 5টার দিকে গেট খোলে। সবার মুখেই শুনছিলাম গেট খোলে 4:30, কিন্তু ওই দিনের জন্য আর কি গেটটা খুলেছিল 5টায়। তো এখানে কাকা খালি পায়ে যাচ্ছিল, কাকার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, যদিও আমি জানিয়ে দেবো যে কোথায় এসছি না এসছি। এই যে চলে এসছি মায়ের কাছে। তোমরা কি গেস করতে ঠিক পেরেছিলে? হ্যাঁ, তোমরা ঠিকই গেস করতে পেরেছিলে, কারণ সত্যি কথা বলতে এই দিনটা হচ্ছে মহালয়ার দিন। মহালয়ার দিন ভোর 5:30 না 4:30 দিকে আমরা গিয়ে উপস্থিত হয়েছিলাম দক্ষিণেশ্বরে। ওখান থেকে গেট খোলার পরে আমরা 5টা নাগাদ ভেতরে প্রবেশ করি। আর মায়ের মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। যদিও সেই দিন ভোর ছিল, ভোরবেলা মায়ের মন্দিরটা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু অন্ধকার থাকার কারণে অতটা ভালো ক্লিয়ার আসছিল না। তো এখানে আমরা আজকে এই যে আমাদের ফ্যামিলির কিছু লোকজন ওইদিকে দাঁড়িয়ে আছে, কারণ 2 দিকের গেট আছে, জানোই ঘাট আছে, গেট বলা ভুল, ঘাট আছে। তো ঘাটে গিয়ে স্নান করবে। আর আজকের দিনে সকলেই জানো যে তর্পণ হয়, গঙ্গা স্নান করে তর্পণ করে তারপরে মায়ের পুজো দেবে। সেই কারণেই আরও আসা, আরও অমাবস্যার দিন। দেখো এখানে আমি ভিডিও করছিলাম, তো মেজদি এসে বলল ঠিক আছে তুই যা, আমি ক্যামেরাটা একটু ধরে দিচ্ছি। তো ক্যামেরাটা ধরে দেওয়ার পরে যাই হোক তোমাদের সামনে একটু আসতে পেরেছিলাম, কারণ নিজের হাতে ক্যামেরা ধরে নিয়ে ভিডিও করা এটা সম্ভব হয় না। ওই দিয়েছিলাম। আর এখানে দেখো আমাদের সুদীপদা কত কাজ করছে। হ্যাঁ, প্রচুর কষ্ট হয়েছে সবারই, মিলেমিশে থাকতে গেলে, মিলেমিশে চলতে গেলে একটু অ্যাডজাস্ট করতে হয়। তো এখানে মায়ের মন্দিরটা আর কি ঘুরিয়ে দেখাচ্ছি। আমি ভেবেছিলাম একরকম যে ওখানে গিয়ে মায়ের মানে স্নান করে, গঙ্গায় স্নান করে মায়ের পুজো দেব, কিন্তু সেই দিন আর সেটা সম্ভব হয়নি। আমাদের সাথে যারা গেছিলো ম্যাক্সিমাম লোকই, প্রায় অধিকাংশই স্নান করেছিল। শুধু আমি, বুনু আর সুদীপদা, আমরা 3জন বাদ দিয়ে আর কেউ মানে আমরা 3জন বাদে সবাই স্নান করে নিয়েছিল। তো এখানে গঙ্গার ঘাটে চলে এসেছি। আর তোমাদেরকে একটা কথা বলি, জানো তো এখানে সাংবাদিকরাও এসছে। ওই ডান দিকে দেখো ফ্ল্যাশ লাইট জ্বলছে, ওই যে ওইখানে ওরা দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছে। তো খুবই ভালো লাগছিল, সাংবাদিক ছিল সিএন থেকে। আর গঙ্গার পাড়ে এসে যে কি মনোরম হাওয়া, কি তৃপ্তিদায়ক হাওয়া, মানে থাকলেই যেন শান্তি হয়ে যায়। চলো আগে গঙ্গার ঘাটে এসে মাকে একটু প্রণাম করে নিই। তো এই প্রণাম করার সময় ভিডিওটা যথারীতি মানে করতে মনির কাছে ফোনটা দিয়েছিলাম, মনি করে দিয়েছিল। আর বেশ খুবই ভালো লাগছিল। আর আরেকটা কথা বলি, গেটটা খুলতে কেন লেট করেছিল, কারণ ওই 4:30 নাগাদ শুনছিলাম বান আসবে, বান আসার কারণেই আর কি গেটটা খুলেনি। যথারীতি আমাদের সাথে যে কজন ছিল সবাই স্নান টান করে মায়ের পুজো দিতে চলে গেছে তর্পণ করার পরে। এখন শুরু হয়ে গেল আরও অত্যাধিক পরিমাণে বৃষ্টি, যেটা ভেবেইছিলাম না সেটাই হলো। সবাই ব্যাগ ট্যাগ রেখে চলে গেছিলো পুজো দেওয়ার জন্য। আমি, বোন আর সুদীপদা আমরা 3জন এখানে আটকে গেছিলাম, কারণ জামা কাপড়ের ব্যাগগুলো নিয়ে এসেছিলাম। এত ভারী বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রায় ঘাটের চারিপাশ দিয়ে ঠাকুরমশাই বসে আছে তর্পণের জন্য। আর অধিকাংশ মানুষ ওই দিন আসে, তোমরা সকলেই জানো, তর্পণে। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা। মা, মেজদি, ছোটোমণি, জেঠিমা, বড় কাকিমা, বড় কাকা, জেঠু সকলেই চলে গিয়েছিল মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর যে ব্যাগগুলো ছিল, ব্যাগ বলতে জামা কাপড়ের যে ব্যাগগুলো ছিল সেগুলো ছিল আমাদের কাছে। আর তার থেকে বড় কথা, স্নান করার পরে যে ভিজে জামা কাপড় ছিল সেগুলোও ছিল আমাদের কাছে। সমস্ত কিছু ভিজে যাবে বলে যেই কারণে সেগুলো নিয়ে আমরা বাসে চলে আসছিলাম। আর এত পরিমাণে ওয়েট ছিল, প্রচুর কষ্ট হয়েছে। এখানে যথারীতি মুড পুরো অফ ছিল। আর ভেবেছিলাম স্নান করব বলে, কিন্তু সেটা আর করা হয়ে ওঠা সম্ভব হয়নি, কারণ ওই সময়টায় সেই সময়টা আর উপস্থিত হয়ে আসেনি যে এখন এগুলো রেখে স্নান করতে যাব। যদিও ভেবেছিলাম করতে যাব, কিন্তু ব্যাগ ধরার কেউ ছিল না, পাশে দাঁড়ানোরও কেউ ছিল না। তো ফাইনালি বাসে চলে আসার পরে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, হয়ে যাওয়ার পরে আবার ভিডিওটা স্টার্ট করলাম। এইদিকে তো মন্দির থেকে জেঠিমা আর মনি বেরিয়ে ভেবেছে কি আমরা হারিয়ে গেছি। তো ওরা আরেকজনের ফোন থেকে, মানে অচেনা একজন ব্যক্তির ফোন থেকে বারবার করে তার ফোনে ফোন করছিল। আর ফোনের ব্যাগ ট্যাগ সব কিছুই আমাদের কাছে ছিল। তাড়াতাড়ি করে ফোন করে বলছে তোরা কোথায়? বললাম বাসে চলে এসেছি। ভেবেছিল কি আমরা হারিয়ে গেছি। প্রচুর পরিমাণে টেনশন করছিল। যদিও আমার ভিডিও তখনও শ্যুট কমপ্লিট হয়নি বলে বুনুকে আমি বললাম তাড়াতাড়ি রেডি হ, চ আমরা যাব মন্দিরে। তো যথারীতি তারপরে বেরিয়ে পড়েছিলাম। এমনি ভেবেছিলাম নিচ
নিচ থেকেই যাব, কিন্তু ওখানে কিছু দিদিভাই দাঁড়িয়ে থাকার মানে সিকিউরিটি দিদিভাই দাঁড়িয়ে থাকার কারণে তারা আমাদেরকে নিচ থেকে আর যেতে দিল না। চলে গেলাম উপর থেকে, আর কিছুটা ভিডিও করব, যেহেতু কোনো সেইভাবে শ্যুটও করা ছিল না তোমাদের সাথে যে শেয়ার করব। ওই জন্য বুনু পেছন দিক থেকে ক্যামেরাটা ধরে দিচ্ছিল, ওর কাছে ফোনটা দিয়ে আমি যথারীতি খুব স্পিডে এখন হাঁটছি, কারণ বারবার করে কল করছে সবাই মিলে, বাসে যারা আছে তারাও কল করছে যে শিগগিরই যাও, কারণ এক্ষুনি আবার ভারী বৃষ্টি নামবে। ভেবেছিলাম, বলছি না বারবার, ভেবেছিলাম একরকম হয়ে গেছে আর একরকম, ভেবেছিলাম মন্দিরে গিয়ে সুন্দরভাবে ভিডিওটা স্টার্ট করব। যেটুকুনি শ্যুট করেছি, যেটুকুনি ভিডিও এসছে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। আর উপর থেকে যাওয়ার সময় এখানে আর একটা লগর হয়েছে, দেখো বাধার ওপর বাধা। যখন আমরা যাচ্ছিলাম একটা দাদাভাইয়ের দোকান এখানে ছিল, সে বারবার করে বলছিল দিদিভাই যেই উঠে এসছি বললো জুতোটাকে খুলে রাখো, খুলে হাত ধুয়ে নাও। হট করে যে এরকম বলাতে আমি ভেবেছিলাম আমাদের হয়তো এখান থেকে খালি পায়ে যেতে হবে, মানে একটা হাস্যকর ব্যাপার হয়ে গেল। তারপরে আমি বললাম যে না, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো জেঠিমা আর ছোটোমণি আছে, আর এখন দেখো তাড়াতাড়ি যাচ্ছি, এখন বুনুও ওই চলন্ত সিঁড়ির উপর দিয়ে এখন নেমে যাচ্ছে। যাই হোক, খুব স্পিডে দুজনে মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, না গেলে নয় এই আর কি, কারণ ভিডিও শ্যুটটা করব। আর কি বলো তো, সবাই ভাবছে যে হারিয়ে হারিয়ে গেছি, এই কারণে আরও চটজলদি যাওয়া। কি ফাস্ট ফাস্ট ভিডিও করছি, দেখতে পেয়েছো যে একবার বুনুকে ক্যামেরা দিচ্ছে, একবার আমি ক্যামেরা ধরছি, এই করছি। তো এখানে দাঁড়িয়ে যাওয়ার পরে মেন গেটের সামনে বুনু একটা পিকচার তুলে দিয়েছিল। ভেবেছিলাম সুন্দর করে পিকচার তুলবো, কিন্তু সেটা আর হয়ে ওঠা সম্ভব হয়নি। আবারও সেই বাস থেকে কল আর জেঠিমার কল, কারণ কি আমরা নাকি হারিয়ে গেছি, তাড়াতাড়ি না গেলে বৃষ্টি নামবে। চলো মায়ের মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করি। আর এখন আমার খোঁজার পালা আমার মাকে। মাকে তো সবাই দেখো না, মাকে যেরকম খুঁজছি, মায়ের মন্দির দেখিয়ে দিলাম তোমাদের সাথে, আর এখন আমার মাকে খোঁজার পালা। মানে আমার মা এখন হারিয়ে গেছে, এটাই আর কি সবাই ভাবছে। তো ফাইনালি আমার মায়ের সাথেও দেখা হয়ে গেল। মায়ের মন্দিরে এসে আমার মার মেজদের সাথেও দেখা হয়ে গেল, ওদের সাথে কথা বলে নিচ্ছিলাম। ওরাও একটু বকাবকি করছিল আর কি, সেই পজিশানে আর কি বলবো। চলো তোমাদের সাথে মায়ের মন্দিরটা আরেকবার ঘুরিয়ে দেখিয়ে নিই। যতটুকুনি শ্যুট করেছি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে দেখো, তারপরে মণি আর জেঠিমা দুজনে একেবারে পাগল হয়ে গেছে, মানে কি যে বলবে, ওরাও হকচকিয়ে গেছে। আসার পথে আমি ওখানে একটা মানে মায়ের মন্দিরের পাশে 5 টাকা কুড়িয়ে পেয়েছিলাম, মানে পেয়েছিলাম আর কি, কুড়িয়ে পাওয়া ভুল, পেয়েছিলাম। তো জেঠিমারে সেটাই এখন দেখাচ্ছিলাম, জেঠিমা দেখো আমি 5 টাকা পেয়েছি, আমি কি করব। তো জেঠিমা বললে এখানেই কোনো একজনকে দিয়ে দিবি। তো ফাইনালি চলে এসেছি মায়ের ফুলের ডালা নিয়ে। আর পুজোটা দেওয়া হয়ে গেছিলো, মা মেজদি জেঠিমা সকলেই পুজো দিয়ে বেরিয়ে পড়েছিল। এমনকি ছোটোমণিরে আমি বলছিলাম কি, যদি তুমি ভেবে থাকো যে আমরা হারিয়ে গেছি, তুমি তো মন্দিরে গিয়ে অ্যানাউন্স করতে পারতে যে অমুক ব্যক্তি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেখানেই থাকো এই জায়গায় চলে এসো। হ্যাঁ, যদিও অ্যানাউন্স করলে আমরা যেহেতু বাস স্ট্যান্ডে ছিলাম, তো আমাদের সাথে দেখা হতো না, শুনতে পেতাম না, তবুও তো অ্যানাউন্স করতে পারতে। বলছে মানে সে আমাদেরকে জানাচ্ছিল, তারা দুজনা জেঠিমা আর মণি, এখানে দাঁড়াও আগে মায়ের প্রসাদটা খেয়ে নিই। বোনের দিকে ফুলটা মাথায় ঠেকিয়ে দিচ্ছে, মাকে প্রণাম করে নিলাম, ভক্তি ভরে প্রসাদটাও খেয়ে নিই। এবার দেখো বাস স্টপেজ থেকে আমরা এখন বেরিয়ে যাব আমাদের নেক্সট গন্তব্যস্থলে। আর একটা কথা যেটা বলি, যে ছোটোমণি বলছিল, জেঠিমা দুজনাই বলছিল ব্যাগ ভিজতো ভিজতো, তোরা চলে গেলি কেন, এই কথাটাই বারবার বলছিল। চলো এখন আমরা গঙ্গার ঘাট পেরিয়ে যাব বাবার কাছে। আর গঙ্গার ঘাট পেরোলে তোমরা সকলেই জানো যে মায়ের কাছে একটা মানে পয়সা ফেলে যেতে হয়। এটা আমি জানতাম না, এটা পরে পরে আমি জেনেছি যে গঙ্গা কোনো নদী পার করলে সেখানে পয়সা ফেলতে হয়। তো এখন সেই পয়সাটাই আমি ফেলছিলাম, যদিও জানি যে বাসে বসে সেই পয়সার মানে জল অবধি যায় না, তবুও চেষ্টা আর কি, সবসময় যখনই এখান থেকে মানে নদীর উপর থেকে যাতায়াত হয় তখনই ফেলতে মানে পয়সা ফেলে যায়। এই আর কি, সেই ছোট্টখাট্টো জিনিসগুলো আর কি ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা এই অবধিই রাখছি, ভিডিওটা বাবার ওখানে গিয়ে আবার স্টার্ট হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। আর খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আসছে, আরও বেশি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আসছে। যারা পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।